আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বৃহত্তর প্ল্যাটফর্ম নিয়ে ৯ দলের আলোচনা সভা। দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে জনগণ গর্বিত থাকতে চায় বললেন জামায়াত আমির। উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মির্জা ফখরুল। সর্বশেষ জানিয়ে দেব ৫ শতাধিক মোটরসাইকেল নিয়ে এনসিপির লং মার্চ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বৃহত্তর প্ল্যাটফর্ম নিয়ে ৯ দলের আলোচনা সভা, র্যাবের বাসায় বৈঠক। বৃহত্তর একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে গড়ে তোলার নিয়ে বৈঠক করেছে গণতন্ত্র মঞ্চের শরিক ৬ দলের আমার বাংলাদেশ এবি পার্টির, জাতীয় নাগরিক পার্টি ও গণ অধিকার পরিষদ। বৃহস্পতিবার রাতে উত্তরায় জাতীয় গণতান্ত্রিক জেডএমএস সভাপতি আসাম আব্দুর রবের বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের করণীয় নিয়েও দলগুলোর মধ্যে আলোচনা হয়। এ সময় তারা ঐক্যবদ্ধভাবে নির্বাচনের অংশগ্রহণ, আসন সমঝোতা এবং জাতীয় ঐক্যমত কমিশনারের সুপারিশ নিয়ে কথা বলে। বৈঠক গণতন্ত্র মঞ্চের শরিক দলের নেতাদের মধ্যে ছিলেন নাগরিক ঐক্যর সভাপতি মাহফুদুর রহমান মান্নান, বিপ্লবী ওয়ার্কস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বুলবুল, গণসংহত আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি এর সহসভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, রাষ্ট্র সংস্কারের আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কায়ুম, নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার, বিপ্লবী ওয়ার্কস পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য। দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে জনগণ গর্বিত থাকতে চায় বললেন জামায়াত আমির। গুম ও খুনের সঙ্গে জড়িত বাংলাদেশ সেনাবাহিনীর কর্তৃপক্ষ কর্মকর্তাদের বিচারের আওতায় আনার প্রতিক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর ডাক্তার শফিকুল রহমান। জামায়াতের আমিন বলেন, দুঃখজনক হলেও সত্য, এই বাহিনীর কর্তৃপক্ষ সদস্যদের দেশের বিদ্যমান আইন ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনের সম্পূর্ণ ব্যর্থতা ছিল। সেই সঙ্গে এও বলেন, দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে বাংলাদেশের জনগণ গর্বিত থাকতে চায়। রোববার ১২ অক্টোবর সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডাক্তার শফিকুল রহমান এসব কথা বলেন, যারা তার দলের ভেরিফাইডের ফেসবুক পেজেও শোনা যায়। জুলাই আন্দোলনের প্রেক্ষাপটের তুলে ধরে জামায়াতের আমির তার পোস্টে বলেন, ফ্যাসিস্টের সরকারের প্ররোচনায় প্রতিপক্ষ নিধনের এজেন্ডের বাস্তবায়নের সংশ্লিষ্ট ব্যক্তিরা ছিলেন অন্ধ সহযোগী। ফলে গুম ও খুনের একটি ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছিল, যা একটি জাতির জন্য খুবই দুর্ভাগ্যর বিষয় ছিল। তবে সুনির্দিষ্ট কয়েকজন ব্যক্তির অপরাধের কারণে পুরো প্রতিষ্ঠানকে কলঙ্কিত হতে দেওয়া যায় না। অপরাধের দায় কেবল সংশ্লিষ্ট ব্যক্তিদের উপরই যোগ করেন তিনি। সেনাবাহিনীর পদক্ষেপের বিষয়ে ডাক্তার শফিকুল রহমান বলেন, ইতিমধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়া সহায়তা করার স্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিদের বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। আমরা সেনাবাহিনীর এর উদ্যোগে স্বাগত জানাই। উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মির্জা ফখরুল। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে জনগণের মধ্যে অনেক প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে কেউ কেউ কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব করছে বলে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ এসেছে। এটা আমরা শুনতে চাই না, বাংলাদেশের মানুষ এটা শুনতে চায় না। বাংলাদেশের মানুষ সম্পূর্ণ নিরপেক্ষতা চায় এবং একটি নিরপেক্ষ নির্বাচন চায়। ১২ অক্টোবর বিকালে গাজীপুরের কাপসিয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বিএনপির প্রয়াত নেতা হান্নান রবের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেছেন, ১ বছর আগেও একটি দানবীয় সরকারের থেকে একটি দেশে তাড়িয়ে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি সরকার গঠন করা হয়েছে। তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি একজন ভালো মানুষ। তিনি ৬টি সংস্কার কমিশনের মধ্যে দেশের নানা ক্ষেত্রে ব্যাপক কর্মসংস্থানের সূচি হাতে নিয়েছেন এবং অর্থনীতিকে পুনরুদ্ধারের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু নির্বাচনকে ঘিরে একটি মহল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছে। চতুর্দিক থেকে বিএনপির ঘায়েল করার চেষ্টা চালানো হচ্ছে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং দৃঢ় বক্তব্য করে মির্জা ফখরুল বলেন, এদেশ এখন নির্বাচনের রাস্তায় উঠে গিয়েছে, তা চালিয়ে নির্বাচন পর্যন্ত নিয়ে যেতে হবে। ৫ শতাধিক মোটরসাইকেল নিয়ে এনসিপির লং মার্চ। চাঁদাবাজি, দখলদারি, দুর্নীতি সহ সব ধরনের অপকর্মের বিরুদ্ধে পঞ্চগড় শহর থেকে বাংলা বন্দর উদ্দেশ্যে লং মার্চ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টির এনসিপি। দুপুরে 12:30টার দিকে এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সাজিদ আলমের নেতৃত্বে পঞ্চগড় চিনিকল মাঠ থেকে এই লং মার্চ শুরু হয়। প্রায় ১৬৫ কিলোমিটারের দীর্ঘ এই লং মার্চের এনসিপি নেতা কর্মীরা ছাড়াও কয়েকটি পিকআপ সহ ৫ শতাধিক মোটরসাইকেল নিয়ে ৫ উপজেলার প্রধান সমন্বয়কারী এনসিপি ও জাতীয় নাগরিক যুব শক্তির নেতাকর্মীরা অংশ নেন। লং মার্চ পঞ্চগড় সদর উপজেলার কামাত, কাজল দিঘি, কালাচার, লাহিট, হারিভাড়া, হাজীবাজ
এছাড়াও অন্যান্য ইউনিয়ন অতিক্রম করে বাংলা বন্দর ইউনিয়নে গিয়ে শেষ হয়। পথে তেঁতুলিয়া চৌরাস্তার প্রথম পথসভায় এবং বাংলা বন্দর ইউনিয়নের সিপাহী বাজারে দ্বিতীয় পথসভা অনুষ্ঠিত হয়। উভয় পথসভায় বক্তব্য দেন সার্জিস আলম। এছাড়াও রাতে লং মার্চ পঞ্চনগরের ফিরে জেলা শহরের শেরেবাংলা পার্ক সংলগ্ন জুলাইয়ের স্মৃতি স্তম্ভের পৌঁছানোর পর সমাপনী বক্তব্য দেন সার্জিস আলম। এদিকে দুপুরে পঞ্চগড় শহরের পার হওয়ার পরে পিকআপের উপর সার্জিস আলমের নিজের মাইকের স্লোগান দেন। এ সময় সার্জিস আলমকে চাঁদাবাজদের ঠিকানা এই বাংলায় হবে না, পঞ্চগড়ে হবে না সন্ত্রাসীদের ঠিকানা, পঞ্চগড়ে হবে না মাদকদের ঠিকানা, পঞ্চগড়ে হবে না ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।